আমরা যদি প্রতিদিন সকালে শুরুটা একদমই পজিটিভলি শুরু করতে পারি তাহলে না আমাদের সারাটা দিনই একদম সুন্দর যাবে এবং পজিটিভলি কাটবে সারাটা দিন। তো সেই জন্য না আমি সকালবেলা উঠেই একদম গাছ থেকে শুরু করি। সকালবেলা ওঠার পরেই চৌকাঠে জল দেওয়ার পরেই আমি গাছেদের দর্শন করে থাকি। আজকে যদিও চৌকাঠে জল আমার অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে। বার্থডের দিনকে যে গাছগুলো কিনে এনেছিলাম সেগুলোতে না ফুল তো দিচ্ছে একটা দুটো, যেহেতু এই ব্যালকনিটাতে আমার রোদ্দুর আসে না, এটা উত্তরের বারান্দা, আর এই শীতকালটা পড়লে না মানে উত্তরের বারান্দাটাতে সেরকমভাবে রোদ্দুর আসে না, কিন্তু গরমকালটাই কিন্তু একদম রোদ্দুর আসে, ফুল রোদ্দুর থাকে অনেকক্ষণ পর্যন্ত। আর এখন আসে দক্ষিণের বারান্দাটাতে ভীষণ রোদ্দুর, সেই জন্য না আমি জবা গাছগুলোকে আবার ওই ভেতরের বারান্দাটাতে ট্রান্সফার করে দিচ্ছি, কারণ জবা গাছে না প্রচুর পরিমাণে রোদ্দুর লাগে, আর রোদ্দুর যদি না পায় তাহলে কিন্তু পোকা ধরে যায়, সেই কারণে। আর এরকম লো লাইটে তো জবা গাছ রাখা যায় না, সেই জন্য ওটাকে দক্ষিণের বারান্দাতে আমি ট্রান্সফার করে দিয়েছি। বাকি সমস্ত গাছ আমি রেখে দিয়েছি। আর এখানে বর আজকে নিয়ে এসেছিলো ঠাকুরের জন্য একটা ফুলের মালা, মানে আজকে তো ইতু পুজো করতে হবে আমার, সানডে যেহেতু সানডে না আমার ইতু পুজো থাকে, তো সেই জন্য আর কি। আর আমার অবস্থা হয়েছে ঝুড়ি পাগলির মতন, কিন্তু আমাকে একটু ইগনোর করো। স্নান করে আমি না চুল এখনও ভালো করে আঁচড়াতে পারিনি, কোনো রকম একটা পুটুলি বানিয়ে এখন ঠাকুরের জোগাড়টা করে নিচ্ছি। ঠাকুরের পুজো শেষে আমি সমস্ত কাজ কিন্তু করব। এখনও চুলঠুল আঁচড়াইনি, আমি এগুলো এখন ঢেলে এখন ভেতরে ঢুকিয়ে নিচ্ছি ঠাকুর ঘরে, তারপর চুলঠুল আঁচড়ে তারপরে আমি পুজোয় বসবো। তো এখানে কিছু ফুলও আমি তুলে নিয়েছি, গাছে আজকে অনেক ফুল হয়েছিল, আর দেখতে পেলে অনেক ফুল তুলেও নিয়েছি, সেগুলো এখন ঠাকুর ঘরে নিয়ে এসেছি। যেহেতু ইতু পুজো করি কার্তিক পুজো মানে দিন থেকে, সেহেতু আমার ইতুর জন্য সানডেতে পুজো থাকে। আর এই ইতু ঠাকুরটা না আমি কোনো রকম কার্তিক পুজোর দিন তুলিনি, আমার মা ছোটোবেলায় করতো, আমি দেখেছিলাম তখনই আমি তুলেছিলাম, শুধু আমি না আমার বোনও তুলেছিল, তো আমরা সবাই করতাম তিনজনেই। আর প্রথম না যখন আমি ফার্স্ট তুলি তখন আমার মা একটা ঘটের মধ্যে করতো আর আমি একটা ঘটের মধ্যে, কিন্তু সরা একটা থাকতো। আর তারপর যখন বোন বড় হলো, বোন যখন একটু করবে বললো, তখন একটা সরার মধ্যে বোন করতো আর একটা সরার মধ্যে আমি করতাম। তো এইভাবে আমাদের কিন্তু ইতু পুজো করা হতো। তারপর বেশ কিছু বছর বিয়ের পরে আমি কিন্তু করা বন্ধ করে দিয়েছিলাম, এই কারণে বন্ধ করে দিয়েছিলাম যেহেতু এখানে কিছু পাওয়া যেত না তখন, আর সেরকমভাবে 2009-এর কথা, তখন তো সেরকম কিছু পাওয়া যেত না। তারপরে আবার আমার মেয়ে যখন হলো তখন আমি কলকাতায় ছিলাম, তখন আমি আমার বাপের বাড়িতে মা যখন তুলছে দেখলাম, মনটা না আবার আমার হলো যে না আমি তুলে নিই। তখন মেয়ে যে বছর হলো তখন সে বছর ফার্স্ট আমি তুলে এই ইতু পুজোটা করি, তারপর থেকে কন্টিনিউয়াসলি এখনও পর্যন্ত করে আসছি। প্রায় মেয়ের বয়স হয়ে গেল 13 বছর, তো 13 বছর ধরে আমি কন্টিনিউ এখনও করে যাচ্ছি। ইতু পুজোর কার কী ফল হয় আমি জানি না, তবে আমার ভীষণ ভালো লাগে করতে যে কোনো পুজোই, শুধুমাত্র ইতু পুজো নয়। ইতু পুজো তো ভীষণ ভালো লাগে, বাকি সমস্ত পুজো আমি মন দিয়ে করার চেষ্টা করি। আমি না আর একটা পুজো করতাম, সেটা হচ্ছে না কুলকুলতি পুজো বলে, সেটা না দিওয়ালির সময় আরম্ভ হয়, আর তার মাঝখানে একটা তুলসী গাছ লাগিয়ে দুদিক দিয়ে মাটির একদম সুন্দর করে একটা বানিয়ে দিয়ে খুব সুন্দর একটা পুজো করতাম। ভোরবেলা উঠতাম, বন ফুল তুলতে যেতাম, বন ফুল দিয়ে না ওই ঠাকুরের পুজো হতো, ওটা না বাসি গায়ে তুলে আনতাম, করতাম। আমি না ওই পুজোটাকে খুব মিস করি, এখন তার সেগুলো হয় না, আর সেই ডেটটাও আমরা এখন ভুলে গেছি, আগে তো মা মনে করিয়ে দিত। তো ওই পুজোটাও ভীষণ মজার একটা পুজো ছিল, তো সেটা এখন আর নেই। ছোটোবেলায় অনেক স্মৃতি এখনও পর্যন্ত আমার সাথেই আছে, এখন আমার মনে আছে, কিন্তু সেই স্মৃতিগুলো এখন আমরা আমাদের বাচ্চার মধ্যে দিতে পারি না, কারণ বাচ্চারা এখনকার দিনের তো এখানে থাকে, আর সে সবটা তো করা সম্ভবও নয়। আর কলকাতায় থাকলে হয়তো সেটা হতো নিজের বাড়িতে, কিন্তু এখানে না সেটা হয়ই না একদমই। অনেক দিন হয়ে গেছে আমরা এখানে চলে এসেছি আমার বিয়ের পরপরই, তো প্রায় ধরতে গেলে 17 বছর হতে চললো আমি এখানে এসেছি, 2009-এ এসেছি। 17 বছর হয়নি, মানে 17 বছরে পড়েছে হয়তো হবে। আর এদিকে আমাদের গোপু সোনাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম, উঠিয়ে ওদেরকে এখন আমি ভালো করে স্নান করাবো। আর আমি না স্নান করাই গোপীচন্দন দিয়ে ওদেরকে স্নান করালিয়ে না ওদের গা হাত পাগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে থাকে। আমি কোনো রকম আলাদা কিছু দিয়ে ওদেরকে মাজি না কখনোই, আমি প্রতিদিন গোপীচন্দন লাগিয়ে ওদেরকে স্নান করাই, তাহলে না ওরা একদম ঝকমকে থাকে, আর একটুও কোনো জায়গায় কালো পড়ে না। দেখতেই পাচ্ছ আমার গোপালে মানে দেখে যে চকচক করছে, একদম পুরনো ছোট গোপালটাও কিন্তু আমার এখনও ঝকঝক করে। আর তারপরে আমি ওদেরকে না লাগিয়ে দিই হচ্ছে আতর মানে হচ্ছে যেটা একরকম পারফিউমের মতো স্মেল আসে, ছোট ছোট বটল থাকে, তো সেটা আমি ওদেরকে কিন্তু লাগিয়ে দিই, মানে যেটাকে ইত্তর বলা হয়।
তো সেটাই আমি ওদেরকে লাগিয়ে দিই। আর লাগিয়ে দেওয়ার পরে তারপরে ওদেরকে কিন্তু আমি জামা পরাই, জামাতেও একটুখানি লাগিয়ে দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বেশি কথা আর বললাম না, চুলঠুল আজরে জাস্ট আমি এলাম, এবার ঠাকুরের পুজোটা করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে যেহেতু সানডের প্রতি সানডেটায় আমার কিন্তু পুজোটা ঠিক এরকমভাবেই হয়। গাছের ফুল প্রতিদিনই ফোটে, ঠাকুরকে দেওয়াই হয়, প্রতিদিনই তুলে আমি দিই। কোনো এক দিন হয়তো স্কিপ করে যাই, কোনো কারণে হয়তো তাড়াতাড়ি থাকে, কোনো কাজ থাকে, তখন তাড়াতাড়ি ছোটে না আর ফুলগুলো তোলা হয় না। কারণ আমার বাইরের ব্যালকনি আর ভেতরের ব্যালকনি দুটো গাছেই ফুল যদি ঠিকঠাকভাবে তুলি তবেই কিন্তু সমস্ত ঠাকুর পায়। এবার একটা দুটো ফুল দিয়ে তো আর ঠাকুরকে পুজো দেওয়া যায় না, আরেকজনকে দিলে আরেকজনের রাগ হবে, তো সেই জন্য তো প্রত্যেকটা ফুলে আমি চন্দন মাখিয়ে কিন্তু প্রত্যেকটা ঠাকুরের চরণে দিয়ে থাকি। আর এভাবেই কিন্তু আমি পুজো করে থাকি, কারণ শুধু ফুল ঠাকুর কিন্তু গ্রহণ করেন না, ওনাকে চন্দন মাখিয়ে দিতে হয়। হ্যাঁ, ভক্তি ভরে পুজো দিলে অবশ্যই তিনি গ্রহণ করবেন, চন্দন ছাড়াও, এটাও সত্যি কথা। আর চন্দন দিয়ে দিতে হয়, সেই কারণে আমি না চন্দন মাখিয়ে প্রত্যেকটা ফুল ঠাকুরের চরণে দিয়ে থাকি। প্রতিদিন এভাবেই পুজো করার পর আমার সকালবেলার দিনটা এত সুন্দর শুরু হয় না সকাল থেকে, আর সারাটা দিন একটা পজিটিভ ফিল করি, আর মনে না একটা আলাদাই শান্তি থাকে। আর ব্যাকগ্রাউন্ডে আমার যে আওয়াজটা আসছে প্লিজ ইগনোর করো। আমার না ইচ্ছে করে একদম সকালবেলা উঠে ভোর করে পুজো দেব, একদম প্রথম সূর্য উঠবে আর পুজো দেবো, কিন্তু সেটা তো পসিবল হয়ে ওঠে না, কারণ মেয়ে যায় স্কুলে আর বরেরও কাজ থাকে, তো বরের কাজে বেরিয়ে যাবে, তো সেই জন্য না আমার ভীষণ অসুবিধা হয়ে যায়। কারণ ওর অফিস বেরোনোর আগে আমাকে কিন্তু কাজটা করে নিতেই হয়, কারণ ওর আগে টিফিনটা আমাকে রেডি করতে হয়, মেয়ের টিফিন রেডি করতে হয়। যদিও মেয়েকে এখন আমি না ওর লাঞ্চের টাইমে একদম গরম টিফিন দিয়ে আসি, আর সকালবেলা কিছু একটা খাইয়ে পাঠিয়ে দিই, আর বরকেও সেই সকালবেলা টিফিনটা দিতে হয়। তারপরে সমস্ত বাসি ঘরের কাজ থাকে, এই দুটো ঘরের বিছানা তোলা, হল, তারপরে এই সমস্ত পরিষ্কার করতে না আমার সময়টা কখন যে 11টা বেজে যায় আমি না নিজেও বুঝতে পারি না। তবু সানডেটা হয় না একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু এই সকালবেলা টিফিন বানানোর ঝামেলাটা কিন্তু আমার সানডেতে থাকে না বেশিরভাগ দিনই। তো
তো সেই জন্য আর কি আমার তাড়াতাড়ি একটু পুজোটা দেওয়া হয়, তাই একটু শান্তি পাই। আর আমার ঠাকুরঘরে যে আলোটা দেখতে পাচ্ছ, ছোট একটা আলো জ্বলছে, এটা কিন্তু রোদ্দুরের আলো। ওপর থেকে একদম রোদ্দুরের একদম পুরো রশ্মিটা কিন্তু আমাদের আসে। আর তার সাথে একটা ছোট লাইট জ্বলছে, খুব একটা যে বড় লাইট জ্বলে ঠাকুরঘরে এমনটা নয়। তো চলো ঠাকুরকে পুজো দিয়ে নিই আর ঝটপট করে তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলবো। এখন বাজে প্রায় দুপুর 1টা। আর মেয়েকে দিতে গিয়েছিলাম ওর ফ্রেন্ডের বাড়ি, ওখানে প্র্যাকটিস করবে ডান্সের, তো সেই জন্য ওকে আমরা দিয়ে এসেছি। বাড়ি আসার পর এখানে করে নিয়েছি শিম ভাতে আর করেছি মূলো শাক ভাজা, যেহেতু আজকে নিরামিষ খেতে হয় আমাকে। আর এখানে করেছি বেগুন ভাজা। তো এগুলোই এখন করব। বেগুনটা এখনও ভাজা হয়নি, ভাজবো। আর কালকে না মাংস আর ডাল রয়েছে, দুপুরে যে রান্না করেছিলাম, রাতে মাংস করেছিলাম, সেগুলো সমস্ত কিছু রয়েছে। ওরা না গরম করে খেয়ে নেবে, কারণ আজকে আমাকে তো নিরামিষ খেতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম কী আর করবো, একটু শিম ভাতে আর একটু বেগুন ভাজা করে নিই। বেগুন ভাজা হয়ে গেলে আমার আর কিছু চাই না, কিন্তু অনেক কারণে আমি খেতেও পারি না, ভয় পাই এখন খেতে, কিন্তু আমার না খুব প্রিয়। তারপরে এই যে সন্ধেবেলা এখন মেয়েকে আনতে গিয়েছিলাম, এখন 5:30টার উপর বেজে গেছিলো ওকে আনতে গিয়ে। তারপর ওকে নিয়ে তারপরে আমরা ওর যে লেহেঙ্গাটা আমরা স্টিচ করতে দিয়েছিলাম সেখানে আনতে গিয়েছিলাম। আনার পরে তারপরে আমরা একটু ডায়মন্ডের সাইডে এসে একটুখানি ঘুরলাম সামনেটা থেকেই, কারণ প্রচুর জ্যাম ছিল, যেহেতু এখানে এক্সিবিশন চলছে। আর এক্সিবিশনে আমরা কেউই যাব না, তো সেই জন্য আমরা এখান থেকে সাইড থেকে ঘুরে বাড়ি চলে যাচ্ছি। তো চলো আজ তাহলে আসি, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। টাটা।